আন্টি কর্ন পাপড়ি দুইটা কিনলে একটা ফ্রি। দিল না নিল মন দিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। আসসালামু আলাইকুম গাইস, আজকে সকালে ভালো আছেন। সো আজকের ভিডিও কি হতে চলছে অবশ্যই আপনারা টিউটোরিয়াল থাম্বনেল অলরেডি বুঝে গেছেন। সো আজকে যাচ্ছি আমরা হাসাইগিরি বিলে। আমাদের এটা হচ্ছে নওগাঁ জেলায়, আমরা বগুড়া জেলা থাকি, আমরা বগুড়া জেলা থেকে যাচ্ছি আমরা নওগাঁ জেলায়। মানে ওখানে চারপাশে এত এক সুন্দর একটা বিল, মানে অনেক সুন্দর। তো হ্যাঁ, আমরা একটু কথা কম বলবো, আমরা ওখানে যাবো, যাই কি কি হয় না হয়। তো আমরা ফার্স্ট অফ অল যাবো এখান থেকে কলেজ যাবো, আমাদের বগুড়া কলেজে যাবো। কলেজ থেকে ওখান থেকে রওনা হবো ওই নওগাঁ জেলার উদ্দেশ্যে রওনা হবো। সো আজকে এটা খুব এনজয় হবে। সো আমাদের বন্ধু সার্কেল সবাই থাকবে। সো বুঝতেছেন সব বন্ধু একসাথে থাকলে কি মজাটা হয়। সো এখন কথা কম বলি, সো যাওয়া যাক। তো গাইস, আমরা কিন্তু বাসা থেকে এখন রওনা হয়েছি এখন সুগনপুরের উদ্দেশ্যে। সুগনপুর আমরা আছি, সুগনপুর প্ল্যাটফর্মে আমরা বসে আছি, অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছি ট্রেনের। আজকে ট্রেন একটু লেট, ওই জন্য আমাদের যাইতে একটু দেরি হচ্ছে। আমরা কিন্তু টাইম মতো এখানে আছি স্টেশনে। টাইম মতো স্টেশনে আসার পরে কিন্তু ট্রেন কিন্তু টাইম মতো আসে নাই। তো এই মুহূর্তে আমাদের ট্রেন কিন্তু চলে আসছে সুগনপুর স্টেশনে এসে পৌঁছিল। তো আমরা কিন্তু ট্রেনে উঠবো, ট্রেনে উঠে ডিরেক্ট চলে যাবো বগুড়ায়। বগুড়া থেকে আমার বন্ধু বান্ধব সবাই একসাথে হবো। তো এই মুহূর্তে আমরা কিন্তু বগুড়া স্টেশনে চলে আসছি। বগুড়া স্টেশনে এসে সবার সাথে দেখা করবো, কিন্তু নামার পর আবার সবাই একসাথে আবার ট্রেনে উঠবো। ট্রেনে উঠে এখান থেকে কিন্তু আমরা সান্তাহার চলে যাবো। দেখেন সব বন্ধুরা আমার আগে থেকে এখানে বসেছিল। আমি আর আকাশ বাসা থেকে শুধু দুজন মিলে আমরা মানে সুগনপুর ট্রেনে উঠছি। এখানে বগুড়া সবাই উঠছে এখান থেকে। তো এখান থেকে সবাই উঠছে, কারণ হচ্ছে যে সবাই কলেজ যাচ্ছিল, কলেজে একসাথে রেডি হয়ে তারপর এখান থেকে চলে যাচ্ছিল। আমরা বাসায় ছিলাম, বাসা থেকে আমরা দুজন শুধু চলে যাচ্ছিলাম। তখন আমরা ট্রেনের ভিতরে উঠতেছি, মানে ট্রেনের ভিতরে যে এত জাম, আর মনে করেন যে ট্রেনে যে উঠলাম মানে অনেক কষ্টে উঠছি। এখানে উঠতেই ছিল না, ট্রেন কিন্তু অলরেডি ছেড়ে দিচ্ছে। দেখেন এখানে কিন্তু ট্রেন কিন্তু ছেড়ে দিচ্ছে, আমরা দুজনই উঠিনি, আমি আর রাকিব উঠি নাই। তো এর কারণে আমরা সবাই চাপা দিয়ে তারপর উঠলাম। তারপর সর্বপ্রথম আমি ওদেরকে ঠেলে দিয়ে আমি সর্বপ্রথম উঠছি। ঠেলে দিয়ে মানে এমন স্পিডে উঠছিলাম, উঠে দেখেন এখানে দেখেন আমরা গেটে কিন্তু একদম জাম, আমরা কিন্তু ভিতরে আর যাইতে পারতেছি না। তো একটু পর আমরা ফাঁকা ফাঁকা করে অন্য বগিতে উঠবো। তো আমরা কিন্তু মানে কাহালো যে অন্য বগিতে উঠছিলাম। তো এখানে দেখেন কি জামটা, দেখেন এখানে আমরা কাহালো আসছিলাম, কাহালো এসে আমরা দ্বিতীয় বগিতে উঠছি। দেখেন এখানে কিন্তু ফুল ফাঁকা। তো এখন দেখেন কি কি এনজয় হয় না হয় আপনাদেরকে এ টু জেড ফুল ভিডিও দেখাবো। তো এখানে কিন্তু আমি হাঁটিয়ে যাচ্ছিলাম একটু, মানে এত গরম ছিল আর আমার এই গেঞ্জিটা ছিল অনেক মোটা। তো দেখেন এখন আমাদের মাঝে রবুর কি বিনোদনটা দেয়। এই যে ভাই শন পাপড়ি, আপু শন পাপড়ি লাগবে। শন পাপড়ি 10 টাকা, শন পাপড়ি দুইটা কিনলে একটা ফ্রি। শন পাপড়ি লাগবে কারো, দুইটা কিনলে একটা ফ্রি। এই যে ভাইয়া শন পাপড়ি লাগবে, দুইটা কিনলে একটা ফ্রি। ভাইয়া শন পাপড়ি লাগবে, একটা 10 টাকা করে, দুইটা কিনলে একটা ফ্রি। আন্টি শন পাপড়ি, এদিকে তো আর কেউ নাই। আন্টি শন পাপড়ি দুইটা কিনলে একটা ফ্রি। এই শন পাপড়ি কম দামে পেয়ে যাচ্ছেন, একটা বোনাস পয়েন্ট পেয়ে যাচ্ছেন, ফ্রিতে পেয়ে যাচ্ছেন, দুইটা কিনলে একটা ফ্রি। আপু লাগবে? দিল না নিল মন দিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো। ভালো চুমকি চলেছে একা পথে, হাতে করো খালি চাপল রেখে আমার হাতি ধরো, লাগে ভালো ও জানওয়ালি, হাতে করো খালি তোমাকে যে আমি ভালোবাসি। চুমকি চলেছে একা পথে, জঙ্গি হলে দোষ কি তাতে, আর মেনেছে দিনের আলোয়, রাগলে তোমায় লাগে আলো ভালো। চলেছে একা পথে, খেতে গালি মিঠা হেয়ালি, যত খুশি গালাগালি করো, লাগে ভালো। খেতে গালি মিঠা হেয়ালি, যত খুশি গালাগালি করো, লাগে ভালো। তো গাইস, আমরা কিন্তু গান গাইতে গাইতে চলে আসলাম আর একটা স্টেশনে। তো এখানে স্টেশনের ট্রেনটা থামছে, এখানে কিন্তু ট্রেনটা একটু লেট হবে, কারণ শান্তার দিক থেকে একটা করতোবা এক্সপ্রেস আসতেছে, এখান থেকে কুরাছেন হবে এটার সাথে। তো আমরা কিন্তু সবাই মিলে এই জন্য নামলাম, নেমে একটু হালকা পাতলা কিছু খাবো, খাওয়া দাওয়া করে তারপরে আবার কিন্তু রওনা হবো।
তো খাওয়া দাওয়া শেষে কিন্তু আমরা আবার রওনা হয়েছি। দেখেন আমি কিন্তু রওনা হয়েছি। তো এর মাধ্যমে আমি একটু মজার জন্য একটু বাইরে বের হলাম, মানে মাথাটা একটু বের করে একটু মানে একটু বাতাসের মানে আবহাওয়ার একটু প্রকৃতির ফিল নিতে চাইছিলাম। তো এই পাশে দেখেন সোহাগের কামটা দেখেন, সোহাগ যে এই কাজটা করলো আসলে কি বলবো ওকে। তো দেখতে দেখতে আমরা কিন্তু চলে আসলাম সান্তাহারে এসে আমরা দেখি লোকে লোকারণ, কারণ এই ট্রেনটা ঘুরে আবার ব্যাক নেবে, এই জন্য এখানে লোকে লোকারণ। তো আমরা কিন্তু সবাই মিলে নামতেছি এখন সান্তাহারে নেমে রওনা দেবো নওগাঁর উদ্দেশ্যে। তো আমরা কিন্তু সান্তাহার স্টেশনে একটু ভালো করে ঘুরবো, মানে ঘুরবো কি আর কি, এই পাশ দিয়ে ওই পাশে পার হলে এই সবকিছু দেখা হয়ে যায়। তো এই পাশে যে রেল লাইনটা দেখতেছেন, দুই পাশে দুই রেল লাইন। তো এখানকার যে রেল লাইনটা এই পাশে, এখান থেকে একটা যায় পঞ্চগড় দিকে, একটা যায় হচ্ছে ঢাকা দিকে, মানে ঢাকার পঞ্চগড়ের রোড এটা, মানে রোড বলতে কি রেল লাইন। তো নওগাঁ থেকে আমরা কিন্তু রওনা হয়েছি আপনার হচ্ছে হাসাইগাড়ি বিলের উদ্দেশ্যে। তো সান্তাহার থেকে রওনা হয়েছি হাসাইগাড়ি বিলের উদ্দেশ্যে। তো আমরা কিন্তু অটো নিয়ে যাচ্ছিলাম, অটো নিয়ে যেতে যেতে কিন্তু আমরা কিন্তু নওগাঁ পার হয়ে চলে আসছি। নওগাঁ পার হয়ে কিন্তু আমরা একটা রাজবাড়ির কাছে চলে আসছি। দেখেন রাজবাড়িটা দেখতে এত সুন্দর যে এটার নামটা জানি আসলে বলতে পারলাম না, তবে রাজবাড়িটা অনেক সুন্দর। এটা প্রায় বলে 200 বছর আগেকার বাড়ি এটা। তো আমরা এটা দেখার জন্য আমরা ভিতরে ঢুকলাম, মানে গাড়ি থামায় আমরা ভিতরে ঢুকতেছি, দেখে আসলে এর ভিতরে কি আছে কি। আসলে এটা মানুষের মুক্তি ছিলাম অনেক বছর আগে থেকে এটা হয়েছে, মানে এখানে তারপরে এখানে কোনো লোকজন আসে নাই এরকম কিছু শুনছিলাম, তো আমি ভালোভাবে বলতে পারবো না। তো এখানে দেখেন আপনারা আশেপাশে কি আছে। বাড়িটা যে এত পুরনো আসলে দেখলে ভয়ঙ্কর বাড়ির মতো মনে হয়, মানে এখানে কিন্তু ভূতের ফিল্ম করা যাবে এরকম আর কি। তো মানে বাড়িটা অনেক সুন্দর, আপনাদেরকে ড্রোন শটে আপনাদের দেখাচ্ছি, নো প্রবলেম। আমরা দূর থেকে এবং উঁচু থেকে দেখেন মানে বাড়িটা কেমন আসলে। তো এখান থেকে কিন্তু আমরা কিন্তু 2টা শট নেবো, দেখেন আমরা ড্রোন শটে একটু এনজয় করেন। সো গাইস আমরা কিন্তু গান গাইতে গাইতে হাসতে হাসতে এনজয় করতে করতে চলে আসলাম ফাইনালি হাসাইগাড়ি বিল। তো আমাদের হাসাইগাড়ি বিলটা এখন আপনাদেরকে ভালোভাবে দেখাবো। দেখেন হাসাইগাড়ি বিল আর কি, আসলে আর কি পানি আর চতুর্পাশ দোকান আর মানুষ এখানে মানে ঘোরার মতো, বা মানে এখানে আসলে কিন্তু মনোমুগ্ধ করা একদম বাতাসটা পাবেন। বাতাসটা এত সুন্দর বাতাস আসলে বলার মতো না। তো এখানে রাকিব বন্ধু কিন্তু সাঁতার কম পায়, এই জন্য টিউব নিতে চাইছিল, বাট পরে কিন্তু টিউব নেওয়া হয়নি, বলতেছিল পানি আসলে কম, এই জন্য মানুষ ডুববে না, ডুবে যাওয়ার মতো কোনো পানি নাই। আমরা এখন অলরেডি নৌকাতে ঘুরতেছি। এই যে রাকিব আছে এখানে, কিছু কম আমার আমার কিছু বলা নাই। আশেপাশে নদী থেকে আমার খুব ভালো লাগতেছে, খুব চিলে আছে এখন আশেপাশে খালি ওয়াও আর ওয়াও। কি ওয়াও ওয়াও। তো গাইস হালকা একটু মজা করলাম এখানেও। তো আমরা কিন্তু নৌকা ভাড়া করে চলে যাচ্ছি মাঝখান দিকে, প্রায় 1-1.5 কিলোমিটার দূরে যাব, ওখানে আমরা মজা করবো, এনজয় করবো। তো আমরা কিন্তু পানি ফেলে যা গোসল করবো সবকিছু আপনাদের দেখাবো। তো এই মুহূর্তে আমার বন্ধু রবিউল কিছু বলবে, আপনারা শুনবেন মনোযোগ দিয়ে, আসলে কি বলে না বলে একটু ভালো করে শুনবেন, শুনুন এখন। হাই গাইস, আই এম রবিউল, এ রিপন আমার বন্ধু। এখানে আমরা যতজন আছি সবাই আমরা বন্ধু, ফ্রেন্ড সার্কেল, একটু খুশি, একটু হাসি ঠাট্টা সব মিশায় একদম করা। আমরা সবাই প্ল্যানিং করতেছি অনেকদিন ধরে আসার, কিন্তু হয় না, আজকে হয়ে গেল অনেক কষ্টে। তো চলুন আমাদের সাথে দেখুন এবং উপভোগ করুন আমাদের কি তো গাইস ও যাই বলুক না কেন, যা বলছে ভালো কথা, ভুলভাল সবকিছু ঠিকঠাকই বলছে। তো এখন আমরা কিন্তু যাবো গোসল করার জন্য, আমরা ড্রেস মেয়ে সবকিছু চেঞ্জ করে নিচ্ছি। এপাশে আপনাদেরকে ড্রোন শটের মাধ্যমে দেখে দিচ্ছি আসলে কত সুন্দর এই জায়গাটা। যখন পানি বেশি হয় তখন আরো দেখতে আর কত সুন্দর লাগে, আসলে বলার মতো না জায়গাটা। আসলে এখানে আসলে বুঝতে পারবেন এই জায়গাটা আসলে কেমন। এখানে কোনো কিছু ফিল না পেলে এখন ঠান্ডা বাতাসের ফিল অবশ্যই পাবেন। তো আমরা এখন দেখেন রেডিমেড হয়ে গেছি, মানে প্যান্ট ট্যান্ট সবকিছু খুলে নিচ্ছি। এখানে সবাই কিন্তু প্যান্ট ট্যান্ট চেঞ্জ করতেছে, আমিও কিন্তু সবকিছু চেঞ্জ করছি এখন। এই জন্যই যে আমরা এখন কিন্তু গোসল করবো। দেখেন আমরা কিন্তু যাচ্ছি, অনেক দূরে যাচ্ছি আমরা, কিন্তু সেই জায়গা থেকে মানে গন্তব্যস্থান থেকে অনেক দূরে চলে যাচ্ছি, সেখানে এসে কিন্তু আমরা গোসল করার উদ্দেশ্যে আছি। তো দেখেন এখানে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজ থেকে ছোট ছোট বাচ্চারা অনেক সুন্দর করে লাভ দিচ্ছে। তো এখানে যখন পানি একটু বেশি ছিল, মানে এই পাশে একটু পানি বেশি আছে, মানে ছোট ছোট বাচ্চাদের লাভ দিলে কিছু হয় না, এই জন্য সবাই একটু লাভ দিচ্ছে। এবং পুরো ভিডিও দেখার অনুরোধ রইল, আপনারা পুরো ভিডিও দেখবেন এবং এনজয় করতে থাকুন এবং সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। তো গাইস আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি সেই ভাইরাল গাছের দিকে, যে গাছটা আসলে ভাইরাল। এই গাছটা কিন্তু সবাই কিন্তু দেখছে এবং ভিডিওর মাধ্যমে সবাই কিন্তু দেখছে। দেখেন এই গাছটা আসলে কত সুন্দর, এই বিলের মাধ্যমে, এত বড় একটা বিলের মাধ্যমে যে একটা গাছ, দেখেন এখানে দেখেন আপনারা ভালো করে বুঝতে পারবেন। যদি পানি বেশি থাকতো তাহলে ওইগুলো ঘাসগুলো বা এগুলো দেখা যাইতো না, মানে এত সুন্দর একটা জায়গা আসলে বলার মতো না। দেখেন চতুর্পাশ যে দেখেন শুধু পানি আর পানি, মাঝখানে একটা গাছ।
আসলে আসলে দেখার মতো একটু মন মুগ্ধকর একটা গাছ। শুধু এখানে হাসাইগাড়ি বিল আসলে হবে না, নৌকালে ঘুরতে হবে, তাহলে ফুল ফিলটা পাবেন, মানে ফুল মজাটা পাবেন এখানে আসলে। তো এখানে আসলে সুন্দর মতো একটা জায়গা, মানে ঘোরার মতো একটা জায়গা। আমাদের এখান থেকে বেশ দূরে হবে আর কি। তো আমরা কিন্তু এখন গোসল করার জন্য নামবো, মানে এখানে আমরা গাছের এখানে আছি, গাছের এখানে এসে আমরা কিন্তু নামবো এখন গোসল করার জন্য। গোসল টোসল করে তারপর রেডি হয়ে আবার আমরা একটু ভিতর দিকে যাবো, ভিতর দিকে গিয়ে আবার রেডি হয়ে আমরা বাইরের দিকে চলে আসবো। তো আমরা কিন্তু গাছের এদিকে চলে আসলাম, একদম ফাইনালি চলে আসলাম। এখানে কিন্তু আমার বন্ধুর কিন্তু চশমাটা হারাইছিল। তো দেখেন এখানে কিন্তু সবাই গাছে উঠছে, গাছে উঠে লাভ দিবে। তো এখানে নৌকাওয়ালা মামাটা একটু ভেজাল করছিল। তো দেখেন নৌকাওয়ালা মামার সাথে একটু কথা বলবো, দেখি নৌকাওয়ালা মামা কি বলে। মানে আমরা বলতেছি মানে এত স্লো নৌকা লিয়াচ্ছে আসলে বলার মতো না। দেখি নৌকাওয়ালা মামা কি বলে, একটু তার মুখ থেকে শুনুন তো কি বলে আসলে। আর 10টা 15 থাকা আপত্তি নাই। আসলে নৌকাওয়ালা মামারা বলছিল যে একটু তাড়াতাড়ি করে নিয়ে করেন। আমরা বলতেছিলাম যে আপনাকে টাকা দিলে তো কোনো সমস্যা নাই, তাই না? তাহলে আপনি এরকম করতেছেন কেন? বলছে আপনাকে টাকা বাড়িয়ে দিব, তাহলে তো আপনি থাকবেন, তাই না? তারপরে বলতেছে হ্যাঁ, রাত 10টার মধ্যে থাকলেও কোনো সমস্যা নেই। এই জন্য মামাকে একটু ভালো করে রাখলাম, ভালো করে রেখে পরে মধ্যে আরো ঘুরলাম, ঘোরাফেরা করলাম। এরপরে দেখেন এখানে আমার বন্ধু একটা কি করলো, আমি মানে ভিডিও করতেছিলাম, আমার চশমাটা নিয়ে নিল, একটু ভালো করে দেখেন। এখানে কিন্তু আমরা মানে ভিডিওটা সবকিছু ক্যামেরাম্যান ছিল আকাশ, আমার যে ছোট ছোট ক্লিপগুলো নিয়েছে সবকিছু দিচ্ছে আকাশ। এই যে দেখছেন আমার মানে চশমাটা নিল, আমি ভিডিও করতেছি, তার ভেতর থেকে চশমাটা নিল, ছবি তুলতেছে। তো দেখেন এখন আপনাদের একটু সিনেমেটিক ভিউ দেখাই। তো দেখেন এখানে কত সুন্দর একটু ভিডিও বা কত সুন্দর একটা জায়গা। আসলে আপনারা দেখলে এভাবে আসলে বুঝতে পারবেন আসলে কত সুন্দর একটা জায়গা। তো দেখেন এখানে কিন্তু দেখেন আকাশটা বা এই সময় কিন্তু রোদটা উঠছিল, রোদটা উঠে আরো যা লাগতেছিল না, আমরা যখন যাই তখন একটু মেঘলে আকাশ, তখন রোদ উঠছে, রোদ উঠার পর আমরা এখন আরো সেই লাগতেছে, আরো বিকেলবেলা আরো গভীর জোর হবে, তখন আরো সূর্যটা পড়বে, তখন দেখতে আরো সেই লাগবে। আসলে কি বলবো, এখানে এসে যে এতটা মজা পাইছি আসলে বলার মতো না। এখানে আসবেন সবাই, আমি মনে করি আপনারা এখানে সবাই আসবেন। এখানে দেখছেন যেটা দেখতেছেন এখানে পুরো বিল একটা পুরো ফাঁকা জায়গা। এখন আমরা কিন্তু পুরো একদম গভীরে যাচ্ছিলাম, তখন আমরা কিন্তু বাসা দিকে যাচ্ছি, মানে চলে আসলাম। এখানে দেখেন বিকেলবেলা আরো বেশি ভিড় হয়ে গেছে। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত ছিল, আশা করি সবাইকে ভালো লাগছে এবং ভালো লাগবে। আসলে ভালো রকম জায়গা, এখানে আসলে সবাইকেই ভালো লাগবে। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবো না। ধন্যবাদ সবাইকে।